হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অ্যাঙ্গুলার ধারাবাহিক সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা অ্যাঙ্গুলারের বিভিন্ন রাউট গার্ড সম্পর্কে দেখেছি। এই ভিডিওতে আমরা দেখব CanMatch রাউট গার্ডটা কিভাবে ইউজ করা হয় এবং কি পারপাসে ইউজ করা হয়। সো আমরা যদি অ্যাঙ্গুলারের রাউটার মেকানিজমটাকে যদি চিন্তা করি, তাহলে দেখতে পাবো অ্যাঙ্গুলার রাউটার মেকানিজমে দুটো স্টেট থাকে। একটা হচ্ছে রাউট ম্যাচিং আর একটা হচ্ছে রাউট অ্যাক্টিভেশন। রাউট ম্যাচিং স্টেটটা হচ্ছে, ধরেন আপনি একটা ইউআরএল এ কোন একটা রাউট লিখতেছেন, যেমন হচ্ছে লোকালহোস্ট 4200/users। এখন এই অ্যাঙ্গুলার রাউটার যে সার্ভিসটা আছে, সে প্রথমে চেক করবে যে এই /users এই রাউটটা অলরেডি অ্যাঙ্গুলারের রাউট হিসেবে ডিক্লেয়ার করা আছে কিনা। দ্যাট মিনস হচ্ছে এইটা অলরেডি এক্সিস্ট করে কিনা। সো এইটা হচ্ছে একটা ফার্স্ট স্টেট। সো আইদার সে এক্সিস্ট করবে অথবা এক্সিস্ট করবে না। অ্যান্ড সেকেন্ড স্টেপটা হচ্ছে রাউট অ্যাক্টিভেশন। ধরেন /users রাউটটা অলরেডি এক্সিস্ট করতেছে আমার সিস্টেমে, দেন হচ্ছে ইউজার্স এই রাউটে নেভিগেট করতে পারবে কি পারবে না, এটা হচ্ছে রাউট অ্যাক্টিভেশনের পার্টটা। সো অ্যাঙ্গুলার রাউটারের ক্ষেত্রে আমরা দুইটা স্টেট চিন্তা করতে পারি, একটা হচ্ছে রাউট ম্যাচিং আর একটা হচ্ছে রাউট অ্যাক্টিভেশন। সো রাউট অ্যাক্টিভেশনকে অথরাইজ করার জন্য যে গার্ডগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্যান অ্যাক্টিভেট চাইল্ড, ক্যান ডিঅ্যাক্টিভেট। মানে হচ্ছে রাউট ম্যাচ করার পরে ইউজার ওই রাউটে নেভিগেট করতে পারবে কি পারবে না, এই জিনিসটা ডিসাইড করা হচ্ছে এই গার্ডগুলোর মাধ্যমে হ্যান্ডেল করা যায়, যে রাউট ক্যান অ্যাক্টিভেট চাইল্ড অথবা ক্যান ডিঅ্যাক্টিভেট। বাট ক্যান ম্যাচ যে রাউট গার্ড, সেইটা মূলত কাজ করে হচ্ছে রাউট ম্যাচিং স্টেটে। কোনো কারণে যদি ক্যান ম্যাচ ব্যবহার করা হয়, সো আইদার অ্যাঙ্গুলার ওই রাউটটাকে রাউটার ট্রিতে অ্যাড করবে অথবা রাউটার ট্রি থেকে হাইড করে ফেলবে। সো ক্যান ম্যাচের মাধ্যমে মূলত কাজ করা হয় এই জিনিসটা, যে আইদার রাউটটাকে এক্সিস্ট করতেছে অথবা এক্সিস্ট করে না। সো কোন একটা রাউটকে আমরা চাইলেই হচ্ছে রাউটার যে ট্রিটা আছে ওইখান থেকে হাইড করা যাবে ক্যান ম্যাচের মাধ্যমে অথবা অ্যাড করা যাবে। চলেন দেখি কিভাবে কাজ করে। ওকে, সো এখানে যে রাউটটা আছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড রাউট। সো কোনো একটা ইউজার যদি ল্যান্ডিং পেজ বা আমরা যদি হোম পেজ বলি, সেটা হচ্ছে ড্যাশবোর্ড রাউট। সো যদি আমি যে 4200-তে ক্লিক করি, সো এটা হচ্ছে ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করতেছে। এখন কোনো কারণে যদি হচ্ছে র্যান্ডম কোনো রাউট দিই, যেমন রাউটটা এক্সিস্ট করে না, সেই ক্ষেত্রে কি দেখাচ্ছে 404 বা হচ্ছে নট ফাউন্ড যে পেজটা আছে সেটা। ওকে, সো এখানে হচ্ছে দুইটা রাউট, একটা হচ্ছে ড্যাশবোর্ড রাউট আর হচ্ছে যদি কোনো কারণে রাউটটা না ম্যাচ করে তাহলে হচ্ছে 404 বা নট ফাউন্ড যে রাউটটা আছে সেটা। এখন আমরা যদি হচ্ছে এইখানে ক্যান ম্যাচটা অ্যাড করি তাহলে কি হয়, ক্যান ম্যাচ। সো এইখানে যেটা করবে সেটা ফাংশন নিবে, ফাংশনটা যদি হচ্ছে ফলস রিটার্ন করে তাহলে হচ্ছে কি হয় দেখেন। সো আমি ড্যাশবোর্ড দিলে সে আলটিমেট কি করতেছে 404 এ রিডাইরেক্ট করতেছে। তার মানে হচ্ছে আমার ড্যাশবোর্ড নামে কোনো রাউট কিন্তু সিস্টেমে থাকলেও অ্যাকচুয়ালি রাউটার ট্রিতে কিন্তু সে এক্সিস্ট করতেছে না, কারণ এই ক্যান ম্যাচ হচ্ছে এই ড্যাশবোর্ড রাউটটা এই রাউটার ট্রি থেকে হাইড করে দিছে, রাইট। ক্যান ম্যাচের কাজই হচ্ছে কোন একটা রাউটকে এই রাউটার যে ট্রিটা আছে বা রাউট যেই অ্যারে এইখান থেকে মূলত হিডেন করে দেয়। কিন্তু ক্যান অ্যাক্টিভেট কি করে, আমরা যদি ক্যান অ্যাক্টিভেট ইউজ করি, এখানে একটা পেজ ঠিকই শো করতেছে কিন্তু হচ্ছে কোনো কারণে ওই রাউটটা এক্সিস্ট না করার কারণে, মানে ঠিকই হচ্ছে আমি যদি এখানে /ড্যাশবোর্ড দেই, সো আলটিমেট যেটা হচ্ছে সে কিন্তু কোনো জায়গায় রিডাইরেক্ট করতে পারতেছে না, এবং পেজ নট 04 যেটা হচ্ছে এবং হচ্ছে 404 যে পেজ নট ফাউন্ড ওই পেজেও তাকে রিডাইরেক্ট করতেছে না, রাইট। সো রাউটটা এক্সিস্ট করতেছে কিন্তু রাউটটাতে নেভিগেট করতে পারতেছে না ইউজার, যার ফলে কোনো ফলব্যাক কোনো রাউট নাই। কিন্তু ক্যান ম্যাচের ক্ষেত্রে যেটা হয়, ক্যান ম্যাচ হচ্ছে পুরো রাউটার ট্রি থেকে কিন্তু হচ্ছে রাউটটাকে রিমুভ করে দেয়, রাইট। এই যে 404 নট ফাউন্ড, আমরা যদি এখানে কোনো র্যান্ডম রাউট দিলেও যা হচ্ছে, সো ড্যাশবোর্ড লিখলেও কিন্তু তাই কাজ হচ্ছে, রাইট। আচ্ছা, এখন এটার ইউজ কেসটা কোন জায়গায়, ধরেন আপনার কাছে দুইটা রাউটার আছে, দুইটাই হচ্ছে ড্যাশবোর্ড, একটা হচ্ছে ইউজার ড্যাশবোর্ড, একটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড। ওকে, সো এইটা হচ্ছে ড্যাশবোর্ড, যেটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড। এইখানে যদি হচ্ছে ইউজার ড্যাশবোর্ড লেখা হয় তাহলে এটা হচ্ছে ইউজার ড্যাশবোর্ড, রাইট। দ্যাট মিনস হচ্ছে দুইটা ড্যাশবোর্ড আছে, একটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড, একটা হচ্ছে ইউজার ড্যাশবোর্ড। এবং আমরা যদি কোডটা দেখি তাহলে হচ্ছে এখানে একটা ইউজার ড্যাশবোর্ড এবং এখানে হচ্ছে ইউজার ড্যাশবোর্ড। এখন আপনি কোনো কারণে চাচ্ছেন না যে
এটা হচ্ছে আগে হতো, যেন হচ্ছে আপনি যদি সেম নামে কিন্তু দুইটা রাউটকে ডিক্লেয়ার করতে পারবেন না। কারণ কি, যেহেতু অ্যাঙ্গুলার হচ্ছে টপ টু বটম কাজ করে রাউটারটা, সো প্রথমে যখনই সে এই রাউটটা ম্যাচ করবে অলওয়েজ সে এই রাউটে রিডাইরেক্ট করবে। কোনো সময় হচ্ছে আমি যদি দুইটাকেই সেম ড্যাশবোর্ড রাখি, সো কোনো সময়ই এই রাউটে ইউজারকে এক্সিস্ট করবে না বা সে নেভিগেট করতে পারবে না। কিন্তু এই ক্যান ম্যাচ রাউটারের কারণে আমরা কিন্তু এখন হচ্ছে এই দুইটা রাউটকে সেম নামে ডিফাইন করতে পারবো, রাইট? কিভাবে? ধরেন ক্যান ম্যাচ ইনিশিয়াল, এইখানে হচ্ছে আমরা একটা কন্ডিশন দিয়ে দিতে পারি যে যদি ইউজার হয় তাহলে আইদার সেটা ট্রু রিটার্ন করবে অথবা ফলস রিটার্ন করবে। সেম ভাবে হচ্ছে অ্যাডমিন যদি হয়, সো এটা ট্রু রিটার্ন করবে অথবা ফলস রিটার্ন করবে। কিভাবে দেখেন, আমরা এইখানে একটা ফাংশন লিখতে পারি যেটা হচ্ছে এক্সপোর্ট, রাইট, যে অ্যাডমিন ড্যাশবোর্ড ম্যাচ। সো এটা হচ্ছে কি ক্যান ম্যাচ ফাংশন। সো এটা কি করবে, এটা হচ্ছে রিটার্ন ফলস। সেম ভাবে আমরা আরেকটা লিখতে পারি ফাংশন, যেই ফাংশনটা হচ্ছে ইউজার ড্যাশবোর্ড ম্যাচ, রাইট? এখন এইখানে হচ্ছে এই ক্যান ম্যাচের জায়গায় হচ্ছে আমরা এই ফাংশনটাকে ডিফাইন করি, যেহেতু এটা হচ্ছে অ্যাডমিনের জন্য, সো হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড ম্যাচ, আর এইটা হচ্ছে ইউজার ড্যাশবোর্ড ম্যাচ, রাইট? সো ধরেন ইউজার প্রথমে অ্যাডমিন হিসেবে লগ ইন করলো, তাহলে কি হবে, এইটা রিটার্ন ট্রু করবে, কিন্তু হচ্ছে এইটা সে ফলস রিটার্ন করবে। সো এইখানে হচ্ছে আপনার মতো লজিকটা অ্যাড করে দিবেন। সো যদি ইউজারের রোলটা অ্যাডমিন হয় তাহলে সেটা রিটার্ন ট্রু করবে, অথবা যদি ইউজার না হয় তাহলে হচ্ছে যেটা হচ্ছে অ্যাডমিন না, তার মানে হচ্ছে এটা ফলস রিটার্ন করবে। সো এখন কি হইতেছে, অ্যাডমিন কিন্তু অ্যাডমিন ড্যাশবোর্ডে রিলেট করতেছে। সো যখনই কোনো সে হচ্ছে ড্যাশবোর্ড লিখবে তখন সে কোথায় নেভিগেট করবে, হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড যে মডিউলটা আছে ওইটা কিন্তু লোড হবে। এখন এমন যদি হয় যে সে হচ্ছে ইউজার হিসেবে লগ ইন করছে, তার মানে হচ্ছে এইটা হবে ফলস অ্যান্ড এইটা হবে তখন ট্রু। এখন কিন্তু কি হবে, ইউজার ড্যাশবোর্ডটাকে লোড হবে, রাইট? সো এই ক্যানম্যাচ, সো এই ক্যানম্যাচ রাউটটা হচ্ছে অ্যাঙ্গুলার 14 থেকে অ্যাড হয়েছে অ্যান্ড খুবই পাওয়ারফুল একটা এবং খুবই ইউজফুল একটা রাউট গার্ড। সো আগে কি হতো, আগের ক্ষেত্রে আমাদের যেটা করতে হতো, আমরা যদি একই রাউটে দুইটা মডিউলকে লোড করতে চাই বা তখন হচ্ছে আমাদেরকে এনজি ইফ করে করে বা হচ্ছে ডাইনামিক কম্পোনেন্ট ক্রিয়েট করে ওইভাবে লোড করা লাগতো। সো কোনোভাবেই হচ্ছে সেম রাউটে আমরা এইভাবে ডিফাইন করতে পারতাম না। কিন্তু ক্যান ম্যাচ আসার পর থেকে আমরা কিন্তু চাইলেই এখন সেম রাউটে দুইটা মডিউল, ডিফারেন্ট মডিউল বা দুইটা ডিফারেন্ট কম্পোনেন্টকে লোড করতে পারবো, রাইট? আই হোপ আপনারা জিনিসটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।